আসলে ভাইয়া আমরা শুরু থেকেই যেদিন রামিসাকে হত্যা করা হয় সেই শুরু থেকেই আমরা রামিসার হত্যার প্রতিবাদে এবং রামিসা যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয় আমরা সেই প্রতিবাদে ছিলাম। আসলে বাংলাদেশে আপনারা দেখেছেন প্রতিনিয়ত কন্যা শিশু এবং নারীরা সহিংসতা নির্যাতনের শিকার হচ্ছে। সেই জায়গা থেকে আসলে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে নারী হিসাবে সবসময় চাই যে এই অন্যায়গুলো জঘন্যতম অন্যায়গুলো যারা করে এগুলোর যেন সঠিক বিচার হয়। বাংলাদেশে যে শিশু ও নারী নির্যাতনের যে আইন আছে সেই আইনের সর্বোচ্চ ধারায় যেন বিচার হয়, এটা আমরা সবসময়ই চাই। আর আমাদের প্রতিবাদ করার সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, অপরাধীরা যেন কোনো অন্যায় করে পার পেয়ে না যায়, তারা যেন সঠিক বিচারের আওতায় আসে এবং যে পরিবারগুলো এই অন্যায়ের অপরাধের শিকার হয় তারা যেন সঠিক নিশ্চিত বিচারটা পায়। সেই জায়গা থেকে আজকে রামিসার প্রথম কার্যদিবস মামলার। আসলে আমরা প্রত্যাশা করছি, যেহেতু আপনারা জানেন যে এই মামলায় এই ঘটনায় প্রধানমন্ত্রী নিজে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসেছেন, যেটা হয়তো বাংলাদেশে এরকম ঘটনা কম, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে চলে আসছেন। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করছি যে আসলে এই বিচারের মাধ্যমে, এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে এই নারী এবং শিশুদের উপরে যে নির্যাতন সেটার সঠিক বিচার হবে এবং জনগণ সঠিক বিচারটা দেখবে এবং যে ক্ষতিগ্রস্ত পরিবার সঠিক বিচার নিশ্চিত হবে আমরা প্রত্যাশা করছি। এবং যারা অপরাধ করে তাদের একটু হলেও কলিজা কেঁপে উঠবে, আমরা এইরকম একটি বিচারের প্রত্যাশা করছি। তো আমরা আসলে এখন যেহেতু বিচার কার্যক্রম শুরু হয়েছে, আসলে দেখা যাক। রামিসার আজকে কোর্টে উঠানো হয়েছে, হ্যাঁ আমরাও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি। সেই জায়গা থেকে আমি বলবো, আমি অপরাধ করলে আমি কখনোই অপরাধ স্বীকার করব না, এটাই স্বাভাবিক। আমরা শুনেছি যে সেই অপরাধীও সে বলেছে সে নাকি এই অপরাধের সাথে জড়িত ছিল না, অন্য আরেকজন ছিল। সেই জায়গা থেকে আসলে একজন অবুঝ শিশুরও প্রশ্ন আসবে, সে যদি অপরাধ না করে থাকে তার বাসায় রামিসার লাশটা কিভাবে পাওয়া গেল এবং সে কেন গ্রিল কেটে বের হয়ে গেল, এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। ওই আসামি বলেছে যে তার সাথে আরেকজন জড়িত ছিল ডলার নামে, এটা আপনি কিছু জানেন কি? আমার বাসায় আসামির বাসায় যদি একটা ঘটনা ঘটে, সে আসামির বাসায় ডলার কে, সে কেন সেই আসামির বাসায় যে ঘটনাটা ঘটাইছে, তার সাথে আসামির সম্পর্ক কি, সেটা আমরা জানতে চাই, সেটা ক্লিয়ার করা হোক। আমরা প্রত্যাশা করছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, তো সেই জায়গা থেকে আসলে আমরা অপেক্ষা করতে পারি এবং প্রত্যাশাও রাখতে পারি। ইনশাল্লাহ বিচার হবে সেই প্রত্যাশাই করতে পারি, না হওয়া পর্যন্ত তো বলতে পারি না যে বিচার হয়েছে। প্রত্যাশা করতে পারি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসেছেন এবং কথা দিয়েছেন, তো আমরা প্রত্যাশা করতে পারি। আসলে বিচার না হলে সঠিক বিচারের জন্য অবশ্যই আমরা প্রতিবাদ করব এবং আমাদের জায়গা থেকে যারা সচেতন নাগরিক আছে বাংলাদেশে, যারা কন্যা শিশুর মা, যারা নারী এবং যারা চায় যে অন্যায়ের বিচার হোক, সেই মানুষগুলো অবশ্যই কথা বলবে। আমাদের কথা বলার জায়গা আছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বাস করেছে যে সঠিক বিচার করা হবে। আসলে আমরা বিগত সময়ে দেখেছি বাংলাদেশে নারী এবং কন্যা শিশুদের উপরে যারা নির্যাতন করে তাদের মামলাগুলো ধামাচাপা হয়ে যায়। থেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাটা একটা আশার আলো। আমরা আশা করছি, আসলে যেহেতু উনি নিজে এসে কথা দিয়েছেন, তো উনি কথা রাখবেন সেই প্রত্যাশাই করছি। আসলে আমরা তো সেই অনেক আগে থেকেই বাংলাদেশে আমরা নিরাপদ না, কিন্তু বর্তমান যে সরকার গঠিত হয়েছে, আমরা প্রত্যাশা রাখতে চাই যে এই বিচারের মাধ্যমে এরকম একটি দৃষ্টান্ত সৃষ্টি করবে যে নারীরা বাংলাদেশে মনে করবে যে আমরা নিরাপদ। আমি একজন মা এবং একজন নারী হিসেবে আপনারা দেখেছেন আসলে রামিসার ঘটনা পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে, পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আসলে আমি একজন নারী হিসাবে আমি চাই যে শুধু রামিসা না, এইভাবে যেই শিশু এবং নারীরা নির্যাতনের শিকার হয়, যারা এই জঘন্যতম অপরাধগুলো করে, তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আইনের যে ধারায় সর্বোচ্চ শাস্তি আছে, আপনারা জানেন যে বাংলাদেশে নারী ও শিশুর নির্যাতন আইন, একই সাথে জাতিসংঘের একটা নারী ও শিশু নির্যাতনের আইন বাংলাদেশে আছে। সেই আইনের যে সর্বোচ্চ ধারা আছে, সেই সর্বোচ্চ ধারায় আমরা শাস্তি চাচ্ছি। আসলে কি বলবো, একটা আইনজীবী যদি তার পেশার দিক দিয়ে যদি সে বিবেচনা করে, সে হয়তো চিন্তা করতেছে এটা আমার পেশা, কিন্তু সে যদি মানবিক দিয়ে চিন্তা করে যে না,
আমারও তো শিশু মেয়ে আছে, বোন আছে, মা আছে। আমার শিশুটা নির্যাতন হলে তাহলে কেমন লাগবে? তাকে বাঁচানোর জন্য যদি আরেকটা আইনজীবী লড়ে, সেই জায়গা থেকে আমি বলবো যে ওনার মানবিক দিক দিয়ে চিন্তা করলে উনি আসলে এই আসামির পক্ষে লড়তে পারে না। যদি উনি মানবিক চিন্তা করে, এখন উনি হয়তো মানবিক চিন্তা করে নাই, উনি ওনার পেশার চিন্তা করেছে।